দর্শক এই মুহূর্তে রয়েছি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে এবং যেমনটি দেখছেন উপরে কিন্তু উপস্থিত জনতা যারা রয়েছে তারা কিন্তু এই কার্যালয়ের উপরে আছেন এবং সেখানে কিন্তু যে আগুন কিন্তু এই মুহূর্তে দিয়েছে এবং ধোঁয়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং পাশেই যে একটি প্রতিকৃতি রয়েছে শেখ মুজিবুর রহমানের সেই প্রতিকৃতিটি কিন্তু তারা ভাঙছিলেন কিছুক্ষণ পূর্বে। আজকে সকাল থেকেই আওয়ামী লীগের যে ডাকা কর্মসূচিকে ঘিরে কিন্তু অবস্থানে আছে সকলেই এই আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এবং এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আগুনের কিন্তু ধোঁয়া কিন্তু আমরা দেখছি এবং উপর থেকে যারা আসলে ছিলেন তারা এই মুহূর্তে নিচে নেমে এসেছেন এবং সকাল থেকেই বিভিন্ন দলের যে সংগঠন রয়েছেন সকলেই কিন্তু উপস্থিত ছিলেন এই কার্যালয়ে এবং আমরা যেমনটি দেখছি এই ধোঁয়া কিন্তু দেখা যাচ্ছে এই মুহূর্তে। শুধুমাত্র আগুন দেওয়ার ঘটনাটি নয়, এছাড়া সামনে যে গেটটি রয়েছে গেটটিকেও কিন্তু তারা টেনে খুলে ফেলেছেন এবং উপরের যে প্রতিকৃতিটি রয়েছে কয়েকটি সেগুলো কিন্তু তারা ভেঙে দেওয়ার চেষ্টা করেছেন এবং উপস্থিত জনতা কিন্তু আবারও বিক্ষুব্ধ হয়ে আবারও এই যে কার্যালয়টি রয়েছে সেখানে আগুন দিয়েছেন এবং ধোঁয়া কিন্তু আপনারা লক্ষ্য করছেন এই মুহূর্তে। যেমনটি দেখছেন এই হচ্ছে বর্তমান পরিস্থিতি আওয়ামী লীগের যে কার্যালয়ের সামনে। যেমনটি দেখছেন একের পর এক জনতা কিন্তু এখানে প্রবেশ করছেন। উপস্থিত যারা রয়েছেন অনেকে উপরে রয়েছেন এখনো পর্যন্ত এবং আজকে সকাল থেকে এখানে অনেকে আছেন এবং সারাদিন এখানেই থাকবেন বলে তারা কিন্তু জানাচ্ছেন। আওয়ামী লীগের ডাকা এই কর্মসূচি আজকের যে কর্মসূচি লকডাউন কর্মসূচি ঘিরে কিন্তু অনেকেই বের হয়ে গিয়েছেন, তবে রাস্তায় যে যানবাহন চলাচল সেগুলো কিন্তু স্বাভাবিকই দেখা যাচ্ছে সকাল থেকেই। অন্য দিনের তুলনায় খুব বেশি আসলে তারতম্য হয়নি যানবাহন চলাচলে এবং সকাল থেকে এই আবরার ফাহাদ এভিনিউ আওয়ামী লীগের কার্যালয়টি রয়েছে সেখানে বিভিন্ন সংগঠন ছাত্র সংগঠন এসেছেন। সকালে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, কিছুক্ষণ পূর্বে আমরা দেখেছি ইনকিলাব মঞ্চ এসেছিলেন এবং উপরে যারা রয়েছেন জুলাই যোদ্ধা সংসদের থেকে আহত এবং শহীদ পরিবারে যারা আছেন তাদের কিন্তু অনেকে এসে উপস্থিত হয়েছেন এই কার্যালয়ে এবং এখনো পর্যন্ত কিন্তু ধোঁয়া কিন্তু দেখা যাচ্ছে এই কার্যালয়ের উপরে।